তুমি দেশের বাহিরে চলে গেছো, কোন দেশে গেছো, কত দিনের জন্য গেছো, কিভাবে গেছো, কোন এজেন্সির মাধ্যমে গেছো, কত টাকা লাগছে আমাদের, সবগুলা প্রশ্ন করে তোমরা আমাকে জাস্ট পাগল বানায় ফেলতেছিলা। তো ফাইনালি ভাবলাম যে তোমাদের সবগুলা প্রশ্নের অ্যান্সার আমি দিই। হ্যালো, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আবার একটু অসুস্থ আছি, সবাই আমার জন্য দোয়া করবেন। তো সেদিন ছিল 16 ফেব্রুয়ারি, যেদিন আমাদের ফ্লাইট ছিল। আমার জীবনের প্রথমবারের মতো আমি বিদেশে যাচ্ছি, যদিও ঘুরতে যাচ্ছি, বাট আমার জীবনের প্রথমবারের মতো। তো আমরা বাসা থেকে বের হয়ে পড়ি 10টার দিকে, কারণ আমরা ভাবছিলাম যে বাসে যাব, কিন্তু আমরা অনেক বেশি লেট করে ফেলছিলাম, যার জন্য বাস পাইনি। তাড়াহুড়ো করে আমাদেরকে কারই নিতে হয়। আপনাদের ভাইয়া এদিকে বলতেছিল যে আমার সবগুলো টাকা শেষ হয়ে যাচ্ছে। যাই হোক, আমি অনেক বেশি কনফিউজ ছিলাম যে কি অবস্থা হবে আমার, কারণ আমি কারে একদমই কমফোর্ট না। আর যেটা ভাবছিলাম সেটাই হয়েছে। সেদিন আমার অনেকবার ভমিটিং হয়েছে, যেটা আমার জীবনের প্রথম। ছোটবেলায় খারাপ লাগতো, কিন্তু বড় হয়ে আমি অভ্যস্ত হয়ে গেছিলাম। বাট জানি না কেন ওই দিন আমার এত বেশি খারাপ লাগছে। আপনাদের ভাইয়া আমাকে নিয়ে একদম টেনশনে পড়ে গেছে যে আমি কি আসলে যেতে পারবো কি পারবো না, এরকম একটা অবস্থা। তারপর আস্তে আস্তে বিকাল যখন হয় তখন আমি একটু সুস্থ হই। 5:30টার দিকে আমরা এয়ারপোর্টে পৌঁছাই। দেন আমরা রেপিং টেপিং করি, কারণ আমাদের ফ্লাইট ছিল রাত্রে 12টায়। আমরা অনেকক্ষণ আগে এসে গেছি। আর এখানে দুইটা পিচ্চির সাথে আমার দেখা হয়, ওরা আমাকে বন্ধু বানাই ফেলছিল। যাই হোক, আমরা গিয়েছিলাম একটা প্যাকেজের মাধ্যমে মালদ্বীপ আর শ্রীলঙ্কাতে। আমাদের আগে থেকে কোনো প্ল্যানিংই ছিল না যে আমরা বাইরে যাব, কিন্তু আপনাদের ভাইয়া হঠাৎ করে আমাকে বলতেছে যে চলো আমরা এভাবে যাই। তো আমি ভাবলাম যে হ্যাঁ যাওয়াই যায়। তারপর এত অল্প দিনের মধ্যে যে আমরা চলে যাবো, এই জিনিসটা আমি কল্পনাও করি না। আমাদের বাইরে যাওয়াটা আরো বেশি ইজি করছে সিটি হলিডে ট্রাভেলস, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এত তাড়াতাড়ি আমাদের সবকিছু প্রসেসিং করার জন্য। আপনারা চাইলে ওদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ওদের এখানে অনেক ধরনের প্যাকেজ আছে, আপনারা যে যেখানে যেতে চান সেখানে যেতে পারবেন অনেক অল্প টাকায়। আমাদের পার পার্সন 80K করে লাগছিল, 80K প্লাস আর কি। দুইটা দেশ 80K টাকায় যেতে পারতেছেন, এর থেকে বেশি আর কি চান আপনারা? তো এখনই আপনারা সিটি হলিডে ট্রাভেলস এর সাথে যোগাযোগ করুন, আমি এখানে স্ক্রিনশটটা অ্যাড করে দিব। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা ফাইনালি চলে আসছি প্লেনের মধ্যে। একটু পরে আমাদের ফ্লাইট। অনেক বেশি ক্লান্ত ছিলাম, আমাদের ফেস দেখলেই আপনারা বুঝতে পারতেছেন হয়তো। তাও অনেক বেশি খুশি ছিলাম আমরা যে আলহামদুলিল্লাহ আমাদের একটা স্বপ্ন হলেও পূরণ হয়েছে আর কি, যে কোনো উদ্দেশ্যে। 3 ঘন্টার জার্নির পর আমাদের এখানে আবার 3 ঘন্টার একটা ট্রানজিট ছিল, যেটা অনেক বেশি বিরক্তিকর। ট্রানজিট ছিল শ্রীলঙ্কায়। তো ওইখান থেকে সকালবেলা আমরা আবার রওনা দিই। দেন 1.5 ঘন্টা পর ফাইনালি আমরা চলে আসি মালদ্বীপে, আলহামদুলিল্লাহ। তো এখানে এসে প্রথমে আমরা যে বাস টাকাই, সেটা এখানে একটা সিম কিনে $40 দিয়ে, সেটা পুরাই বাস। কারণ আমরা বাহিরে গিয়ে দেখলাম যে ওইখানে $20 $30 দিয়ে পাওয়া যাচ্ছে। এক ধরনের এক্সপিরিয়েন্স, কারণ বাহিরে গেলে বা অন্য কোথাও গেলে অনেক ধরনের এক্সপিরিয়েন্স এর শিকার হতে হয় আর কি। হোটেলে এসে আমরা ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়ার জন্য নিচে নেমে আসি, বাট এখানে আমাদের খাওয়ার মতো কিছু ছিল না। ওরা বলতেছিল যে এখানে বাঙালি হোটেল আছে আশেপাশে, তোমরা চাইলে খেতে পারো। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর আমরা একটা বাঙালি হোটেল পাই, যেটার মালিকও ছিল বাঙাল, আর সবগুলা খাবার আইটেমও ছিল বাঙালিদের মধ্যে। বাট একটা সমস্যা এখানে ভাত ছিল অনেক বেশি মোটা। যাই হোক, আমরা তো ভাত পাইছি, এটাই অনেক কিছু। ভাত খেয়ে পেট ভরে নেই, তো ভাবলাম যে একটা কলা খাই। ওরা নাকি একটা কলা ওজন দিয়ে বিক্রি করে। ভাই রে ভাই, কই যে যাবো। ওটার দাম 3 টাকা আসছিল মালদ্বীপের টাকায়। এটাও একটা এক্সপিরিয়েন্স ছিল আর কি। তো আমরা বিকালবেলা রেডি টেডি হয়ে একদম চলে আসি বিচে, যেটা আমার একদম হোটেলের পাশেই ছিল আর কি। আলহামদুলিল্লাহ ওর সাথে আমার প্রথম বিচ দেখা। আমাদের বাংলাদেশে এত সুন্দর একটা বিচ থাকতেও আমাদের সৌভাগ্য হয় না এর সাথে বিচ দেখার। আল্লাহর পরিকল্পনা বলে না সবসময় যে উত্তম। তো আমরা ওইখানে দেখতে পাইনি, তো কি হয়েছে, বিদেশের মাটিতে দেখতে পারছি, এটাই অনেক কিছু। আমাদের একটাই দুঃখ ছিল যে আমাদের কোনো ক্যামেরাম্যান নাই সাথে। তো আমরা এখানে নিজেদের ভিডিও করতেছিলাম। বিচ থেকে এসে আমরা অনেক বেশি ক্ষুধার্ত হয়ে যাই। তো আশেপাশে অনেকগুলো দোকান ছিল, এখান থেকে আমরা কিছু স্ন্যাক্স আইটেম কিনে খাই। তারপর আশেপাশে অনেকক্ষণ হাঁটাহাঁটি করি। এত সুন্দর পরিবেশ ছিল রাতের বেলা, অনেক বেশি ভালো লাগছে আমার। আর এখানে বাসায় এসে আপনাদের ভাই আমার জন্য কফি বানাচ্ছে জীবনের প্রথমবারের মতো। তো যাই হোক, এখানে গাড়ির মধ্যে আমি দেখলাম যে ধুলো জমে আছে। তো এখানে আমাদের দুজনের নামের অক্ষরটা লিখে আসলাম। বেলা খাওয়া দাওয়া শেষ করে আমি এখান থেকে একটা পান নেই, যেটা শ্রীলঙ্কার পান ছিল। মালদ্বীপে বসে বসে শ্রীলঙ্কার পান খাচ্ছি। দ্বিতীয় দিনে আমরা কি কি করেছিলাম সবকিছু নিয়ে আর একটা ভিডিও আপলোড করা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, টাটা।